আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আগামীকালকে আমরা অনেক দূর চলে গেছিলাম, অ্যাকচুয়ালি ফ্যাব আইকন শেষ করে ফেলেছিলাম। ঠিক আছে? আজকে HTML এর খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হাইপারলিঙ্ক বা লিঙ্ক বলতে পারেন শর্টকাটে। সো লিঙ্ক কি? অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্রাউজারটা যদি একটু বড় করি এবং এখানে কোনো একটি ওয়েবসাইট সার্চ করি, আসলে সার্চ করলাম আমরা HTML, ঠিক আছে? HTML, দেন এখানে কিছু রেজাল্ট শো করছে। দেখুন এটা এখানে যখনই ক্লিক করবো আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে গেল। এই ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো আপনার লিঙ্ক আছে। তারপরে এই যে এগুলোও কিন্তু একটা লিঙ্ক, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তো দেখবেন যে এখানে একটা লিঙ্ক আছে। যে আপনারা যদি দেখেন এখানে গুগলের ওয়েবসাইট, এখানে এই যে এখানে দেখুন লিঙ্ক আছে অ্যান্ড উইকিপিডিয়া। সো এগুলো হচ্ছে একটা করে লিঙ্ক, এক পেজ থেকে আরেক পেজকে কানেক্ট করা বা এক ক্লিকে আমাদের ওয়েবসাইট থেকে আরেকটা পেজে রিলোড করা বা লোড করা, সেটাকে লিঙ্ক বলে। ঠিক আছে? তো আমি সহজ ভাষায় বুঝাতে পারলাম না অ্যাকচুয়ালি লিঙ্কটা কি। তারপরে আমি একটি ওয়েবসাইট ওপেন করি এখানে। ঠিক আছে? আমরা ওয়েবসাইটটা html.com ওপেন করি। তো এখানে দেখুন, এখানে আছে অনেক কিছু টেক্সট আছে, কিন্তু তাহলে লিঙ্ক কই? লিঙ্কটা আপনি দেখতে পাবেন না, বাট লিঙ্ক করা আছে। এই যে এখানে যখনই ক্লিক করবেন দেখুন আরেকটা পেজে যাবে। এখানে ইউআরএলটা ফলো করুন, এখানে ক্লিক করলে আরেকটা ইউআরএল চলে গেল। এটা অ্যাকচুয়ালি লিঙ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট HTML এর জন্য, সেটা আপনাদেরকে জানতে হবে। আমরা এটাকে রিলোড করি ব্রাউজার। এখন লিঙ্কটা কি করে? লিঙ্ক তো এল দিয়ে। সো এল দিয়ে কি লিঙ্ক ট্যাঙ্ক বোঝায়? না, এল দিয়ে না, এল এ লেভেল হয়। লিঙ্ক ট্যাঙ্কটা কাজ করবে হলো অ্যাট্রিবিউট হিসাবে আপনার কাছে। তো অ্যাট্রিবিউটের সামনের অক্ষর হচ্ছে এ। এ দিয়ে আপনি যদি ট্যাপ দেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন লিঙ্কের অপশন। তো লিঙ্কে দেখুন HREF আছে। HREF এর যদি আপনারা ফুল ফর্ম দেখেন তাহলে এখানে চলে যাবেন। দেন HREF লিখে ফুল ফর্ম লিখলে এখানে আপনার চলে আসবে হাইপার টেক্সট রেফারেন্স। ঠিক আছে? আপনার এটা চলে এসেছে। এরকম আপনারা চাইলে সার্চ করে করে সব কিছু জানতে পারেন। সো এখানে আপনি যেটা দিবেন সেটা অ্যাকচুয়ালি কাজ করবে। আমরা এখানে বাটন লিখি যে লোড লোড html.com HTML। ঠিক আছে? আমরা এটা দিয়ে সেভ করি। এখানে লোড HTML চলে এসেছে দেখুন। এবার এখানে এসে যদি আমরা লিখি যে html.com, দেন আমরা যদি এবার এখানে ক্লিক করি তাহলে দেখবো যে html.com এসছে। কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ ইউআরএলটা দিইনি, এখানে আমরা HTML এর যাই, দেন HTML ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি নিয়ে চলে আসি। মানে এটা নিয়ে আসার পর আমরা এখানে একটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে আমাদের লিঙ্কটা এখন পারফেক্টলি কাজ করার কথা। আমরা সেভ করলে এটা অটো রিলোড হয়, যার কারণে আমরা এখানে ক্লিক করলে এখন দেখবো যে আমাদের HTML দেখুন। তাহলে সিম্পলি আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আরও একটি ওয়েবসাইটকে যুক্ত করে ফেললাম। সো এই লিঙ্কটাই কিন্তু শেষ না, এখানে আরও কিছু কাজ আছে আপনার। যেমন আপনি যদি চান যে এই লিঙ্কে ক্লিক করলে সেম ট্যাবে ওপেন না হয়ে একটি নতুন ট্যাব ওপেন হবে ব্রাউজারে, দেন ওই ব্রাউজারে যে লোড হবে সেটা আপনারা করতে পারেন। তো এর জন্য আমরা এটাকে একটু বড় করে নিই যেন বুঝতে সুবিধা হয়, এবং আমাদের ব্রাউজারটাকে এর সাইডে নিয়ে আসি যেন আমরা ওপেন করতে পারি। তো এইখানে আপনারা লিখে দিতে পারেন টার্গেট, অর্থাৎ TARGET টার্গেট। দেন ট্যাব দিলে আপনাদের বাকি কোডগুলো ইজিলি চলে আসবে। দেখুন টার্গেটের ডবল কোটেশন অ্যান্ড ইকুয়াল টু চিহ্ন একটা দিয়ে দিলেন, সাইন একটা দিয়ে দিলেন, তাহলে হয়ে গেল। এখন টার্গেট কি? টার্গেট হচ্ছে একটা নতুন ট্যাব নেবে, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক ট্যাবে সে ওয়েবসাইটটাকে লোড করবে। তাহলে এখানে হাইফেন এই সাইনটা দিয়ে আপনারা ব্ল্যাঙ্ক যদি লিখে দেন তাহলে কিন্তু একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। সো আমরা দেখি এখন রিলোড যেহেতু এটা অটো হয়ে গেছে, আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে এটা অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে আরও একটা নতুন ট্যাবে। দেখুন আগে কাজ করছিল কি এই ট্যাবে, সেম ট্যাবে, এখন কাজ করছে নতুন ট্যাবে। আরও কিছু অপশান আছে এর ভিতরে আপনার। এখানে যদি আপনারা দেখেন তো সেলফ আছে, তারপরে প্যারেন্ট আছে, টপ আছে। আমরা এখানে টপ সিলেক্ট করি এবং দেখি তো কি চেঞ্জ হয়। সো আপনারা এখানে রিলোড দিবেন বা রিলোড দেওয়া আছে দেখুন, এখানে আপনারা ক্লিক করবেন, জাস্ট ফর ক্লিক করবেন, দেখুন সেম ওয়েবসাইটে ওপেন হয়ে গেল টপ থেকে। এটা অ্যাকচুয়ালি কোনো কিছু ইউজ করতে হয় না, ডিফল্ট রেখে দেবেন। আর যদি নতুন ট্যাব নিতে চান সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক ইউজ করবেন। এছাড়া আর কোনো কিছু যে টপ সেল প্যারেন্ট এগুলো ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। সো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাকচুয়ালি লিঙ্ক ট্যাগগুলো কাজ করে। এইভাবেই একটি ওয়েবসাইটের লিঙ্ক ট্যাগ কাজ করে। আপনারা এইভাবে সিম্পলি যে কোনো কিছুকে লিঙ্ক করতে পারবেন। এটা আপনি চাইলে একটি ইমেজও লিঙ্ক করাতে পারেন, একটি ড্রাইভ লিঙ্ক করাতে পারবেন, যে কোনো কিছু অ্যাকচুয়ালি আপনার ইউআরএল বেসড যে কোনো কিছু লিঙ্ক করাতে পারেন। এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালে, এবং নেক্সট আপনাদের সাথে আলোচনা হবে অন্যান্য সকল ইম্পর্টেন্ট জিনিস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।